تجي منك مواقف تجرح الإحساس، أنا من غيرك أشكي له إذا صار الزمن قاسي. لبيك اللهم لبيك، لبيك لا شريك لك لبيك، إن الحمد والنعمة لك والملك بسم الله الرحمن الرحيم. شريك لك. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده. أما بعد، عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم: العمرة إلى العمرة كفارة ما بينهما، الحج المبرور ليس له جزاء إلا الجنة، أو كما قال عليه الصلاة والسلام. رواه البخاري ومسلم. তালবিয়া পড়ি আমরা। লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাক লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাক লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাক লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। সম্মানিত হুজ্জাজ ইকরাম, হাজী সাহেবগণ, গত 2 দিন আমি হজের আলোচনা করেছি। প্রথমে ছিল হজের পূর্ব প্রস্তুতি, হজ কী ও কেন। তারপর আলোচনা ছিল হজে করণীয় বর্জনীয়, যে সমস্ত কাজ বর্জন করার দ্বারায় এবং যে সমস্ত কাজ করার দ্বারায় আল্লাহ রাব্বুল ইজ্জতের দরবারে হজ কবুল হবে, সে প্রসঙ্গে আজকের আলোচনা মূল হজের আলোচনা, হজের আহকাম। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। তাই আমি শুরুতে বলবো, হজ 3 প্রকার। হজ 3 প্রকার। হজ্জে ইফরাদ, হজ্জে কিরান, হজ্জে তামাত্তু। ইফরাদ হজ, শুধু হজ। মিকাত থেকে বা ঢাকা থেকে হজের এহরাম বেঁধে যাবে, ওই এহরামে হজ আদায় করবে, সঙ্গে ওমরা থাকবে না, শুধু হজ। এটাকে ইফরাদ বলা হয়। যারা বদলি হজ করবেন তাদের এই হজটাই করা উচিত। আরেকটা হলো হজ্জে কিরান। করণন মানে মিলানো। মিকাত বা ঢাকার থেকেই হজ এবং ওমরা উভয়ের এহরাম বেঁধে যাবে একসঙ্গে। মক্কা শরীফে গিয়ে ওমরা করবে, কিন্তু এহরাম খুলবে না। হজের আহকাম শেষ করার পরে একসঙ্গে এহরাম খুলবে। এটা হজ্জে কিরান। হজ্জে কিরান উত্তম। আরেকটা হলো হজ্জে তামাত্তু। মিকাত থেকে ওমরার এহরাম বেঁধে যাবে, মক্কা শরীফ গিয়ে এহরাম ওমরা করবে, ওমরা করে এহরাম খুলে ফেলবে। আবার 7 জিলহজকে 8 জিলহজ হজের জন্য আলাদাভাবে এহরাম বাঁধবে। এটাকে বলা হয় যে তামাত্তু। মাঝে কয়েকদিন লুঙ্গি পায়জামা পরে ঘুরবে বা আমল করবে। তাই সংক্ষেপ কথা হলো, হজ 3 প্রকার: হজ্জে ইফরাদ, হজ্জে কিরান, হজ্জে তামাত্তু। আপনাদেরকে একটি কথা আমি বিশেষভাবে অনুরোধ করব, কোন হজ করবেন ইতিপূর্বেই সিদ্ধান্ত নিয়ে নেবেন। অনেকে ইহরাম বাঁধাতে গেলে বলে, হুজুর কোন হজ করব।
তখন তো সিদ্ধান্ত নেওয়া কঠিন। তবে যারা বুঝে শুনে হজ করেন তারা কিরান করবেন, আর যারা মনে করেন যে না আমি একটু কষ্ট করতে পারবো না, তারা তামাত্তু করবেন। মহিলারা সব তামাত্তুই করবেন। অনেকে বলে থাকে ইহরাম বেঁধে থাকা কঠিন। মূলত ইহরাম বেঁধে থাকা কঠিন কোনো কিছু নয়, বরং ইহরাম অবস্থায় থাকা আরও সহজ। জামা পরা লাগে না, গেঞ্জি পরা লাগে না, টুপি পরা লাগে না, পাগড়ি লাগে না, পায়জামা লাগে না। একটা তো পরায় থাকে, আর একটা ঘাড়ে করে নিয়ে দৌড় মারলেই হয়ে যায়। খুব সহজ। কঠিন যে কী জিনিস তা আমার বুঝে আসেনি। আলহামদুলিল্লাহ সারা জীবনে তো একবার ছাড়া সারা জীবনে আমি কিরান হজ করেছি। আমি কঠিন কিছু আমি বুঝতে পারিনি। চুল আঁচড়াবো না, কঠিন কিছু না। না আঁচড়ানো কঠিন কাজ। হ্যাঁ, নখ কাটবো না, এতটুকু একটু কষ্ট কাজ। মোষ কাটবো না, এতটুকু একটু কঠিন হতে পারে। এছাড়া অন্য কাজ কোনো কিছুই কঠিন নয়। গোসল করা যাবে, বাথরুম সারা যাবে, কাপড় পরিবর্তন করা যাবে। সমস্যা কোথায়? না বোঝার কারণে অনেকে বলে ইহরাম থাকা কঠিন। যাই হোক, কোন হজ করবেন, কোনটা ভালো হবে, মুআল্লিম বা উলামা ইকরামের সঙ্গে পরামর্শ করে অনেকেই পূর্ব থেকে সিদ্ধান্ত নিয়ে নেবেন। হজ কয় প্রকার বলেছি? 3 প্রকার। কি কি? ইফরাদ, কিরান, তামাত্তু। হজের ফরজ 3টি। হজের ফরজ 3টি। কি কি? ইহরাম মাদা। ইহরাম মাদা কি জিনিস আমি পরে দেখাচ্ছি। 1 নম্বর ইহরাম মাদা। 2 নম্বর আরাফার ময়দানে অবস্থান করা। নির্দিষ্ট দিনে 9 জিলহজ আরাফার ময়দানে কিছুক্ষণ অবস্থান করা। 3 নম্বর বাইতুল্লাহ শরীফ তাওয়াফ করা, 7 চক্কর তাওয়াফ করা। হজের ফরজ কয়টি? 3টি। কি কি? ইহরাম বাঁধা, আরাফার ময়দানে অবস্থান করা, বাইতুল্লাহ শরীফ তাওয়াফ করা। আচ্ছা, হজের ওয়াজিব 6টি। হজের ওয়াজিব 6টি। মুজদালিফায় অবস্থান করা, মিনায় 3 দিন পাথর মারা, জামরায় পাথর মারা, দমে শুকর আদায় করা, যেটাকে আমাদের পরিভাষায় কোরবানি বলি। আসলে এটা কোরবানি নয়, দমে শুকর। হজের কোরবানি অর্থাৎ দমে শুকর। কেন কি এটা আলোচনার বিষয়। মাথা চাইছে ফেলা, হলক বলা হয়, অথবা কসর ছোট করে ফেলা, ছেটে ফেলা। তার জন্য শর্ত আছে, চুল 1 কর পরিমাণ থাকতে হবে। সাফা মারোয়া সাই করা এবং বিদায় তওয়াফ করা। এই মোট 6টি ওয়াজিব। যাদের মুখস্থ নেই তারা ঘাবড়াবেন না, গ্রুপের সঙ্গে থাকবেন। প্রতিদিন আলোচনা হবে, ইনশাআল্লাহ হয়ে যাবে। এই জন্য ঘাবড়ানোর কিছু নেই যে আমার তো মুখস্থ হয় না, তাহলে আমি হজ করবো কী করে। মুখস্থ না হলেও অটোমেটিক হয়ে যাবে। এই জন্য আমি এটা মুখস্থ করাবো না। তবে 3টি ফরজ 6টি ওয়াজিব প্রত্যেকের ধারণা থাকা উচিত যে আমার 3টি ফরজ 6টি ওয়াজিব আদায় হচ্ছে কি না। এইটুকু হলেই মোটামুটি হজ হয়ে গেল। এছাড়া সুন্নত রয়েছে। তা আমি বলেছি হজ কয় প্রকার? 3 প্রকার। ইফরাদ, কিরান, তামাত্তু। এই 3 প্রকারের হজ করবেন 4 মাযহাবের লোক। হানাফি মাযহাব, শাফি মাযহাব, হাম্বলি মাযহাব, মালিকি মাযহাব। এই 4 মাযহাবের লোক এই 3 প্রকার হজ করবে। এছাড়া অসংখ্য লামাযহাবি গ্রুপ রয়েছে, তা সেগুলো আমরা গোনার বাইরে রেখে দিলাম। মোটামুটি 4 মাযহাবের লোকই এই 3 প্রকার হজ করবে। তাহলে হজের রূপরেখা হবে কয় প্রকার? 12 প্রকার। 3 4 12 প্রকার। হানাফি মাযহাবের ইফরাদ হজকারী একটা রূপ হবে। মালিকি মাযহাবের ইফরাদ হজকারীর একটা রূপরেখা হবে। শাফি মাযহাবের ইফরাদ হজকারীর একটা রূপরেখা হবে। হাম্বলি মাযহাবের ইফরাদ হজকারীর একটা রূপরেখা হবে।
হানাফি মাযহাবের কিরান হজকারীর একটা রূপরেখা হবে, শাফি মাযহাবের কিরান হজকারীর একটা রূপরেখা হবে, হাম্বলি মাযহাবের কিরান হজকারীর একটা রূপরেখা হবে। অনুরূপভাবে কিরান তামাত্তু মোট হজের রূপরেখা কমের পক্ষে 12 প্রকার হবে। আমাকে জানতে হবে আমি তার এক প্রকারই করব, হানাফি মাযহাবের কিরান হজ করব, নতুবা হানাফি মাযহাবের তামাত্তু হজ করব। আমাকে এটাই জানতে হবে। অনেকে এখানে একটু এটা দেখে একটু, ওটা শুনে একটু, এটা পড়ে একটু, এইভাবে হজ করে হজকে সব খলত মলত করে ফেলে, একটা মধ্যে আর একটা ঢুকাই দেয়। এই জন্য বলবো হজ করার আগে একজন বিজ্ঞ আলেম মুআল্লিম চয়েস করে নিতে হবে। সকল বিষয় তার সঙ্গে পরামর্শ করে করতে হবে। দেখা দেখি করে আসলাম এই মাযহাবের এক অংশ, ওই মাযহাবের এক অংশ, এই হজের এক অংশ, এই হজের এক অংশ, প্রায় এরকমই হয়ে থাকে। এ ব্যাপারে সতর্ক হতে হবে। হজের বিষয়টা সহজ নয়, যেহেতু জীবনে একবারই হজ করে প্রথমবার অধিকাংশ লোক, কাজে হজের মাসালা, হজের বিষয়টা কঠিন আছে। নামাজ ছোটোবেলার থেকে পড়ি বিধায় সেটা অনেকটা সহজ। প্রসিদ্ধ ঘটনা রয়েছে, আমার ওস্তাদ মেহতারাম দারুল দেওবন্দের বর্তমান শেখুল হাদিস মুফতি সাইদ শাহ মুদ্দুজুল্লাহ আলী, তিনি দর্শে শুনাইছিলেন হাদিস শরীফের যে তফসির রয়েছে, হাদিস শরীফের তফসির সারা বলা হয়। মিশকা শরীফের সারার মধ্যে আরবি সারা উল্লেখযোগ্য তফসির মিরকাত মোল্লা আলী কারি রাহমাহুল্লাহ তাআলা তিনি লিখেছেন। ফিকহের মধ্যে যেমন এমনিভাবে ফতুয়ায়ে শামী, হাদিসের রেফারেন্সের মধ্যে মিরকাত গ্রহণযোগ্য, তফসিরের মধ্যে তফসির রুহুল মানি খুব গ্রহণযোগ্য। এই মিরকাত যিনি লিখেছেন মোল্লা আলী কারি রাহমাহুল্লাহ তাআলা, তিনি হজেরও একটা কিতাব লিখেছেন, খুব গ্রহণযোগ্য একটা কিতাব লিখেছেন। তিনি যখন হজ করতে গিয়েছেন, হজ করতে গিয়ে ভুল করে ফেলেছেন। অনেকে বলে যে এই ভুলটা ছিল সাফা মারোয়ায় 7 চক্করের জায়গায় তিনি 14 চক্কর করে ফেলছেন। সাফার থেকে মারোয়া 1, মারোয়ার থেকে আবার সাফা আসলে 2 হয়ে গেল। উনি সাফার থেকে ঘুরে এসে আবার সাফা আসাকে 1 ধরেছেন। এরপরে ওখানকার একজন আলেমের কাছে জিজ্ঞাসা করেছেন, ভাই মাসালাটা কি হবে? তখন সে আলেম বলেছে, তুমি হজ করতে আসার আগে মোল্লা আলী কারি রাহমাহুল্লাহ তাআলার হজের বইখানা পড়ে আসতে পারোনি, হজের কিতাবটা পড়ে আসতে পারোনি? তো তিনি বলেন যে আমি হলাম সে মোল্লা আলী কারি, কিতাব তো আমি লিখেছি কোরআন হাদিস দেখে দেখে, কিন্তু বাস্তবে করতে আসে প্র্যাকটিক্যালে এসে ধরা খেয়ে গেছি। তাই জন্য হজের বিষয়টা সহজ নয়। হাজি সাহেব হওয়া সহজ, পয়সা দিলে ভিসা হলে হাজি সাহেব হয়ে গেলাম, কিন্তু যথাযথভাবে সুন্নত তরিকায় হজকে আদায় করে এসে হাজি সাহেব হওয়া, হজ করা, এটা কঠিন বিষয়। এই জন্য বলবো যে হজের বিষয়গুলো বিজ্ঞ উলামা ইকরামের তত্ত্বাবধানে হবে, করব। এই একজন একবার হজ করে আসলো, শিখে ফেললো, মুআল্লিম হয়ে গেল, তার কাছে শুনলাম কিছু প্র্যাকটিক্যালে দেখলাম, এই করে সেই করে হজ করে আসা, এটা না করা উচিত। যাই হোক, আমি যেটা বলতেছিলাম যে হজের মধ্যে 3 ফরজ, 6 ওয়াজিব। 3 ফরজের 1 ফরজ হলো ইহরাম বাঁধা। 3 ফরজের 1 ফরজ হলো ইহরাম বাঁধা। এখানে ইহরাম বাঁধার আগে একটি কথা আমাদেরকে স্মরণ রাখতে হবে, ইহরাম বাঁধার আগে কিছু সুন্নত কাজ রয়েছে, এটা আমরা বই পুস্তক পড়ে জেনে নেব। ইহরাম বাঁধার আগে নখ কাটা, মোষ কাটা, পাক পবিত্র হওয়া, গোসল করা, আতর ব্যবহার করা, ইত্যাদি ইত্যাদি, এগুলো আমরা বই পড়ে জেনে নেব এবং ইহরাম বাঁধার আগে এই সুন্নত কাজগুলো আমরা করে নেব। প্রত্যেক বইতে ইহরাম বাঁধার পূর্বে সুন্নত কাজগুলো পাওয়া যায়, আমাদের হজের বই মাআরুফুল হজেও রয়েছে। দেখে এই সুন্নত কাজগুলো আমরা জেনে নেব। আমি এখানে আলোচনা দীর্ঘ হয়ে যাবে বিধায় সেগুলো আনব না। সাথে সাথে ইহরাম বাঁধার পরে কিছু কাজ নিষিদ্ধ, ইহরাম বাঁধার পরে আর কিছু কাজ করা যায় না। এই কাজগুলো আমরা বই থেকে পড়ে নেব, যে ইহরাম
বাঁধার পরে কি কি কাজ করা যাবে না। কিছু কাজ তো কমন, ঝগড়া করা যাবে না, মারামারি করা যাবে না, এ তো ইহরাম বাঁধার আগেও করা যাবে না, পরেও করা যাবে না। আর কিছু বিষয় আছে ইহরামের সঙ্গে সম্পৃক্ত, যেমন চুল আঁচড়ানো যাবে না, সেলাই করা জামা পরা যাবে না, সেলাই করা পায়জামা পরা যাবে না, সেলাই করা লুঙ্গি পরা যাবে না, জুতা পরা যাবে না, ইত্যাদি ইত্যাদি। এই সমস্ত বিষয়গুলো ভালো করে জেনে নেব। ইহরাম পরার আগে, ইহরামের আগের সুন্নত, ইহরামের পরের নিষিদ্ধ কাজগুলো প্রত্যেকেই ভালো করে জেনে নেব। আর মূল বিষয় জানবো হলো ইহরামের একটা হলো পোশাক, আর একটা হলো ইহরাম বাঁধা। দুটো কিন্তু ভিন্ন জিনিস। অনেকে ইহরামের পোশাককে ইহরাম মনে করে। যেমনিভাবে আমরা নামাজের একটা পোশাক পরি, সতর ঢাকা নামাজের জন্য ফরজ, এমনিভাবে জামা টুপি পরি, এটা নামাজ নয়, এটা নামাজের পোশাক। অনুরূপভাবে ইহরাম যেটা পরি আমরা, ইহরামের কাপড়, এটা ইহরামের পোশাক, এটা ইহরাম নয়, এটা ইহরামের পোশাক। অনেকে এটাকেই ইহরাম মনে করে। কাজে একটা হলো ইহরামের পোশাক পরা, আর একটা হলো ইহরাম বাঁধা। তাই বলবো মহিলাদের কোনো ইহরামের পোশাক নেই। মহিলারা যা পরে থাকেন সেটাই তার ইহরামের পোশাক। পুরুষের জন্য ইহরামের পোশাক রয়েছে সেলাইবিহীন দুটো কাপড়, একটা পরব আর একটা গায়ে দেব। কিভাবে পরব, কিভাবে গায়ে দেব আমি বাস্তবে দেখাবো, এবং প্রত্যেককে অনুরোধ করব আপনারা ঘরে নিজে নিজে এটা প্র্যাকটিস করবেন, অভ্যাস করবেন। অনেকে আছে প্র্যাকটিস না করার কারণে যখন আমরা এহরাম বাঁধাতে যাই বলে আমি তো বাঁধতে পারি না, আমার এহরামটা বেঁধে দিন। একজনের লুঙ্গি আরেকজন পরায় দেওয়া যায় না, ওই সময় বড় সমস্যা হয়ে যায়, সতর্কতা। তা আমরা দেখাবো, দেখানোর পরে আপনি এহরামের কাপড় কিনে ঘরে এটাকে বারবার পরবেন, খুলবেন, পরবেন, খুলবেন, অভ্যাস করে ফেলবেন, প্র্যাকটিস করে ফেলবেন। এহরাম বাস্তবে কী জিনিস, কাকে বলে, সেটাও আমি দেখাবো। তাহলে প্রথমত হলো এহরামের পোশাক। মহিলাদের জন্য কোনো ইহরামের পোশাক নেই, তবে অনেকে শখ করে সাদা জামা কামিজ পায়জামা পরে থাকে, সাদা ওড়না পরে থাকে, সেটা পরতে পারেন। তবে পরতে হবে এমন নয়, শখ করে পরে থাকেন, পরেন। কিন্তু মহিলাদের জন্য ইহরামের নির্দিষ্ট কোনো পোশাক নেই। পুরুষের জন্য ইহরামের পোশাক আছে, এবং ভালো করে জেনে নিতে হবে যতক্ষণ আমার ইহরাম থাকবে মুআল্লিমের কাছে, উলামা ইকরামের কাছে না জেনে শুনে আমি ইহরাম খুলব না। অনেকে আছে বাস তওয়াব করে এসে লুঙ্গি পরে বসে আছে, অনেকে আছে বাস হোটেলে গিয়ে গোসল করেছেন, গোসল করে এসে লুঙ্গি পরে গেঞ্জি পরে বসে আছে। এই ভুলগুলো করবেন না, একটু সচেতন হইতে হবে। আমি কখন ইহরাম পড়লাম আর আমার কখন ইহরাম খুলতে হবে এ বিষয়ে আমার নিজেরও যেমনিভাবে ধারণা রাখতে হবে। আর যদি আমার সে ধারণা না থাকে বা স্মরণ রাখতে না পারি, তাহলে প্রত্যেক কাজ মুআল্লিমকে জিজ্ঞাসা করে করে করব। অনেকে অনেক ত্রুটি করে ফেলে। তো আসেন আমরা এখন ইহরাম পরা দেখাই, এরপরে বাকি আলোচনার দিকে যাই। ইহরামের দুটো বিষয়, একটা হলো ইহরামের পোশাক, আর একটা হলো ইহরাম বাঁধা। মহিলাদের ইহরামের কোনো পোশাক নেই, জামা পায়জামা বোরকা যা ছিল ওইটাই তার ইহরামের পোশাক। পুরুষের জন্য ইহরামের পোশাক রয়েছে। তাই একটা হলো ইহরামের পোশাক পরা, আর একটা হলো ইহরাম বাঁধা। তো প্রথমত ইহরামের পোশাক পরার বিভিন্ন নিয়ম আছে, আমি তার দুই একটা দেখাবো। এমন নয় যে নির্দিষ্ট এই নিয়মেই পড়তে হবে, এমন নয়, তবে আমি সহজ দুই একটা নিয়ম দেখাই, এই নিয়মে আপনারা প্র্যাকটিস করতে পারেন। ইহরামের কাপড়টাকে হাতে নিয়ে এইভাবে দুই মাথা এক করে ফেলবো। ইহরামের কাপড় 3 হাত, তিন গজ বা 3.25 গজ। মোটা মানুষ হলে 3 গজ, হালকা মানুষ হলে 3.25 গজ। বেশি পাতলা হবে না, সতর দেখা যায়। আবার অনেকে আছে একটা ছোট একটা বড় করে থাকেন, 2.5 গজ একটা, 3 গজ একটা। এখন বাথরুমে গিয়ে পরবেন, এবার কি বাথরুমের মধ্যে মেপে বেড়াবেন কোনটা বড় কোনটা ছোট? দরকার নেই, তিন গজ হোক দুটোই, অথবা 3.25 গজ। মোটা মানুষের 3 গজ, আর হালকা মানুষের 3.25 গজই যথেষ্ট। বেশি মোটাও হবে না, বেশি পাতলাও হবে না।
বেশি মোটা হলে গরমে কষ্ট পাবেন, আর বেশি পাতলা হলে সতর দেখা যাবে। অথবা এমনও করতে পারেন, একটা পাতলা একটা মোটা, পাতলাটা গায়ে দেবেন, মোটাটা পরবেন। মোটা মানে মধ্যম মানের, দামি আছে কম দামি আছে, যেভাবেই নিন। আচ্ছা, এহরামের কাপড়টাকে এইভাবে দুই মাথাকে এক করে ফেলেন। এক করে ফেলে এই বাম পাশের যেটা, এটাকে ডান দিকে বাড়তি নিয়ে নেন, ভিতরে ঢুকাই দিলাম। আর ডান পাশে যেটা আছে এটা একবারে সোজা থাকলো, এ পাশে একটু বাড়তি নিলেন, আবার একটা প্যাঁচ দিলেন। এবার এভাবে প্যাঁচ দেন, পরা হয়ে গেল, ভিতরে আর পায়জামা লাগবে না। ঠিক আছে? এবং সতর অনেক ভিতরে, খোলা অত সহজ নয়। এই বিষয় এটাই সহজ, এটা অতি সহজ। এটা আমরা বাস্তবে শিখতে পারি। জামার উপরে পরেছি, পায়জামার উপরে তাই শক্ত হয়েছে। আর জামা পায়জামা না থাকলে আরও টাইট হবে। হ্যাঁ, একদিন পরে 3 দিনও থাকা যায়, সমস্যা নেই। তবে আপনি প্রতিদিন চেঞ্জ করবেন, কোনো সমস্যা নেই। এটা আমরা এহরামের কাপড় পরলাম, আর একটা এহরামের কাপড় গায়ে দেব। তখন টুপি থাকবে না, জামাও থাকবে না, গেঞ্জিও থাকবে না, এখন তো আছে। এটাকে স্বাভাবিক চাদরের ন্যায় এক পাশ আর এক পাশের উপরে তুলে দেব। এহরাম পরা হয়ে গেল। চশমা থাকতে পারবে, দোষ নেই। অনেকে শুরু থেকেই এরকম করে থাকেন, এটা ভুল করেন। এটাকে রমলার ইস্তেবা করতে হয় কখন? তওয়াফের সময়। তওয়াফের সময় যে তওয়াফের পরে সাই আছে, সেটা মুআল্লিমের সঙ্গে, উলামা ইকরামের সঙ্গে পরামর্শ করে নিয়ে জিজ্ঞাসা করে, তখন শুধুমাত্র যেই তওয়াফের পরে সাই আছে, কোন তওয়াফের পরে সাই আছে এটা ব্যাপক বিষয়, আলোচনার বিষয়। সেই তওয়াফের সময় এটা এভাবে থাকবে, ডান বগলের তল দিয়ে বাম ঘাড়ের উপর। আর নর্মাল সর্বক্ষেত্রে এটা স্বাভাবিক চাদরের ন্যায় থাকবে, এরকম থাকবে। এটা হলো আমার এহরামের পোশাক। আমি এহরাম পরব, তাইলে এহরামের আগে সুন্নতগুলো আমি আদায় করেছি, ওযু, গোসল, পাক পবিত্র যা হওয়ার আছে সুন্নতগুলো আদায় করেছি। এখন আমি এহরাম পরব। এহরাম পরার জন্য 2 রাকাত নামাজ পড়া সুন্নত বা মুস্তাহাব, যদি সময় থাকে, এমন সময় না হয় মাকরু টাইম এমন না হয়, তাহলে 2 রাকাত নামাজ পড়ব। তাহলে আমি 2 রাকাত নামাজ পড়লাম, নামাজ শেষ করলাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এই নামাজের নিয়ত হবে আমি এহরামের জন্য 2 রাকাত নামাজ পড়তেছি, নামাজটা পড়ে ফেললাম। এরপর আমি নিয়ত করব, কোন হজের নিয়ত করব না ওমরার নিয়ত করব। যেমন ইফরাদকারী নিয়ত করবে, আল্লাহুম্মা ইন্নী উরিদুল হজ্জা ফায়াসসিরহু লি ওয়া তাকাব্বালহু মিন্নি। ইয়া আল্লাহ, আমি হজের নিয়ত করলাম, এ হজ আমার জন্য সহজ করেন এবং কবুল করেন। কিরানকারী নিয়ত করবে, আল্লাহুম্মা ইন্নী উরিদুল হজ্জা ওয়াল উমরাতা ফায়াসসিরহুমা লি ওয়া তাকাব্বালহুমা মিন্নি। হে আল্লাহ, আমি হজ এবং উমরার নিয়ত করলাম, এ হজ এবং উমরা আমার জন্য সহজ করেন এবং কবুল করেন। তামাত্তুকারী প্রথমে নিয়ত করবে, আল্লাহুম্মা ইন্নী উরিদুল উমরাতা ফায়াসসিরহা লি ওয়া তাকাব্বালহা মিন্নি। হে আল্লাহ, আমি উমরার নিয়ত করলাম, এ উমরা আমার জন্য সহজ করেন এবং কবুল করেন। এই নিয়ত করেই 3 বার লাব্বাইক বলবে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়াল নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। 3 বার লাব্বাইক পড়লো, ইহরাম বাঁধা হয়ে গেল। এবার একটু দোয়া করে নেব আল্লাহর কাছে, আল্লাহ আমার সব কাজগুলো সহজ করে দেন। এবং
আমি ইহরাম বেঁধে ফেলেছি, এখন আমার জন্য অনেক কিছু কাজ নিষিদ্ধ হয়ে গেল, আর একটা দোয়া বেশি বেশি পড়া আমার জন্য জরুরি হয়ে গেল, সেটা হলো লাব্বাইক। এখন আমার কাজ হলো সর্ব অবস্থায় কী করা? লাব্বাইক বলা। যেমন নাকি খানা খেয়েছি, খানা খেয়ে উঠে একটা দোয়া আছে, দোয়া পড়বো, দোয়া পড়েই লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। ঘুম পড়বো, ঘুমের দোয়া পড়েছি, পড়েই লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। ঘুমের থেকে উঠেছি, দোয়া পড়বো লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। বাথরুমে যাব, বাথরুমে যাওয়ার আগে দোয়া পড়বো, দোয়া পড়ে এরপর সাথে সাথে এটাও পড়বো লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। বাথরুম থেকে বের হয়েছি, বের হয়ে দোয়া পড়েছি, দোয়া পড়ে সাথে সাথে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। সিঁড়িতে উপরের দিকে উঠতেছি, আল্লাহু আকবার বলবো, সাথে সাথে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। একজনের সঙ্গে সাক্ষাৎ হয়েছে, সালাম করেছে, মুসাফা করেছে, এরপরে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। যতক্ষণ আমার ইহরাম থাকবে ততক্ষণ আমার কাজ হলো যত বেশি পারি বেশি বেশি লাব্বাইক পড়া। এরপরে ইহরাম বাঁধা আমার হয়ে গেল। ইহরাম খোলার আগে আমাকে খুব সতর্ক থাকতে হবে। ইহরাম পরা অবস্থা এখন বর্তমানে আমার ভিতরে জামা আছে, পায়জামা আছে, জাঙ্গা আছে, এগুলো থাকবে না, টুপি তো থাকবেই না। ঠিক আছে, নিষিদ্ধ কাজগুলো ভালো করে জেনে নেব। আলহামদুলিল্লাহ, আমরা ইহরামের কাপড় পরা দেখালাম এবং বাস্তবে ইহরাম বাঁধা সেটাও বুঝালাম। ইহরাম বাঁধা কাকে বলে? দুইটি কাজ, নিয়ত করে লাব্বাইক বলা, নিয়ত করে লাব্বাইক বলা। এর আগে 2 রাকাত নামাজ সুন্নত বা মুস্তাহাব, এটা ভিন্ন জিনিস। এরপরে মুনাজাত করা, দোয়া করা, সেটাও ভিন্ন জিনিস। ইহরাম বাঁধা মূল জিনিস হলে নিয়ত করে লাব্বাইক বলাকে ইহরাম বাঁধা বলা। আর যেটা পড়লাম এটা ইহরামের কাপড়, ইহরামের পোশাক, ড্রেস, এটা ইহরাম বাঁধা নয়। ইহরাম বাঁধা মূল জিনিস ওটা। অনেকে আছে ইহরাম বাঁধেছে না, ইহরাম বেঁধে ফেলছে, কী কাপড় পরেছে, না, ইহরাম বাঁধা এটাকে বলে না, এটা ইহরামের পোশাক। ইহরাম হবে নিয়ত করে লাব্বাইক বলা। আলহামদুলিল্লাহ, এরপরে আপনাদেরকে তাওয়াফ করা, এটাও শেখাতে হবে। তাওয়াফ হলো বাইতুল্লাহ শরীফের চতুর্দিকে 7 চক্কর ঘোরাকে তাওয়াফ বলে। বাইতুল্লাহ শরীফের চতুর্দিকে 7 চক্কর ঘোরাকে তাওয়াফ বলে। তাওয়াফের আগে আপনার 1 নম্বর কাজ হলো নিয়ত করা, আর 2 নম্বর হলো আল্লাহু আকবার বলা, 3 নম্বর হলো ইস্তেলাম করা বা হজর আসওয়াদ দিকে চুমো দেওয়া। 3টি কাজ এখানে অল্প সময়ের মধ্যে হয়ে যাবে। বাইতুল্লাহ শরীফের কোনা, দক্ষিণ পূর্ব কোনা, যেখানে হজর আসওয়াদ রয়েছে যে কোনাটা, ওই কোনা, এবং ডান পাশে সবুজ লাইট রয়েছে, এই দুটাকে মিলাইতে হবে সোজা হয়েছে কিনা। আগে এখানে একটা কালো দাগ ছিল, ওখানে ভিড় করে বিধায় এটাকে তুলে দিয়েছে সৌদি সরকার। এখন আর কালো দাগ টাগ নেই, অনেক বইতে কালো দাগ রয়ে গেছে, কিন্তু কালো দাগ বাস্তবে নেই। দেখতে হবে ওই হজর আসওয়াদের কোনা আর ডান পাশে সবুজ লাইট দুটো সমান হয়েছে কিনা। দুটো সমান হওয়ার পরে আপনাকে সামনের দিক ফিরেই, বাইতুল্লাহ তখন বাইর হয়ে গেল, সামনের দিক ফিরে বিসমিল্লাহ আল্লাহু আকবার ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, দোয়া সালাম বা দোয়া, অন্তত না হলে বিসমিল্লাহ আল্লাহু আকবার, কান পর্যন্ত হাত উঠাই নামাজ যেরাম পড়ি। নিয়ত তো মনে মনে হয়েই গেল যে আমি
ওমরার ফরজ তওয়াব করতেছি, কি হজের ফরজ তওয়াব করতেছি, অথবা নফল তওয়াব করতেছি, যে কোনো নিয়ত সেটা করে ফেল। এরপরে ডান দিকে এক পা সরে গিয়ে হজর আসওয়াদ বরাবর হয়ে, আমি হজর আসওয়াদের আগেই হাত তুলেছি, নিয়ত করেছি। এবার হজর আসওয়াদ বরাবর হয়ে এরকম হাত বাড়াবো, মনে করবো হজর আসওয়াদ ছুলাম, আসলে তো ছুঁতে পারিনি, ছুঁয়ে একটা চুমো খাবো, কোনো শব্দ হবে না, চুমো খাবো একবার। এখানে অনেকে 3 বার করে, না 3 বার না, একবার। আবার বলি, হজর আসওয়াদের আগেই আমি সেখানে নিয়ত করে ফেলবো মনে মনে কিসের তওয়াব করতেছি, হয়ে যাবে। এরপরে কান পর্যন্ত হাত তুলে হজর আসওয়াদ আমার বাঁয় থেকে গেল, আমি আল্লাহু আকবার বললাম, সর্বনিম্ন আল্লাহু আকবার, অথবা আল্লাহু আকবার আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লম্বা দোয়া রয়েছে। এরপরে ডান দিকে এক পা সরেই হজর আসওয়াদ বরাবর হয়ে এবার ইস্তেলাম, হজর আসওয়াদ থেকে ছুঁয়ে এসে আমি চুমো খাবো। এরপরে যে তওয়াফের পরে সাই আছে, সেই তওয়াফের পরে রমল এবং ইস্তেবা করতে হয়। রমল করতে হবে এবং ইস্তেবা, এটাকে ইস্তেবা বলে। এই বগলের তল দিয়ে এরকম দিলাম, আর 3 চক্করে এরকম দৌড়ানোর মতো, পুরুষরা এরকম দৌড়ানোর ভান করবে, ঘাড় উঁচু করে এরকম 3 চক্করে। প্রতি চক্করে এখানে এসে প্রথমবার বিসমিল্লাহ আল্লাহু আকবার বলেছিল, এখন আর বিসমিল্লাহ আল্লাহু আকবার না, শুধু আল্লাহু আকবার করে চুমো খাবে, আল্লাহু আকবার বলে চুমো খাবে। নিয়ত তো আগেই করা রয়েছে প্রতি চক্করে। তাহলে 7 চক্করে 8টা চুমো হবে, 7 চক্করে 8টা চুমো হবে। এই 7 চক্করে 8টা চুমোর মাধ্যমে বাইতুল্লাহ শরীফ আমার তওয়াব করা হয়ে গেল, এটাকে তওয়াব বলে। এরপরে মসজিদ হারামের যে কোনো স্থানে, যদিও বই কিতাবে লেখা আছে মাকামে ইব্রাহিমকে সামনে রেখে, এখন সেখানে যদি পুলিশে দাঁড়াতে না দেয়, দাঁড়ানোর ব্যবস্থা না থাকে, খুব সমস্যা হয়, দরকার নেই, আরও পিছনে চলে যান। যেখানে এই সুযোগ হয় মসজিদ হারামের যে কোনো স্থানে 2 রাকাত নামাজ পড়া, প্রত্যেক নামাজের পরে 2 রাকাত নামাজ পড়া ওয়াজিব। প্রত্যেক তওয়াফের পরে 2 রাকাত নামাজ পড়া ওয়াজিব। সে তওয়াফটা ফরজ তওয়াফ হলো, ফরজ তওয়াফের পরে 2 রাকাত নামাজ পড়া ওয়াজিব। নফল তওয়াফ হলো, নফল তওয়াফের পরে 2 রাকাত নামাজ পড়া ওয়াজিব। তাহলে তওয়াফটা আবার বলি, হজরে আসওয়াদ বাম দিকে, বাইতুল্লাহ শরীফের পশ্চিম দক্ষিণ কোণায়, আর ডান দিকে সবুজ বাতি। এর আগেই আমি নিয়ত করে ফেলবো, নিয়ত করে কান বরাবর হাত তুলে বিসমিল্লাহ আল্লাহু আকবার। এরপর এক পা ডান দিকে গিয়ে ওদিকে হাত বাড়িয়ে ইস্তেলাম, হজর আসওয়াদ চুমো খাবো। চুমো খেয়ে প্রথম 3 চক্করে দৌড়ানোর মতো করব, পরে 4 চক্কর স্বাভাবিকভাবে ঘুরবো। প্রতি চক্করে এখানে এসে একটা চুমো খাবো, আল্লাহু আকবার একবার। অনেকে এখানে 3 বার, অনেকে প্রতি চক্করে হাত উঠাচ্ছে, অনেক তালতামাশা। এই জন্য বলছে হজ 12 প্রকার, আমি আমারটা শিখে নেব। অনেকেই তালতুল করে মোটামুটি হজ করে চলে আসতেছে। তাহলে তওয়াফ হয়ে গেল, তওয়াফের পরে 2 রাকাত নামাজ। এরপরে চলে যাব, এই নামাজের সময় আমার আর কাপড় স্বাভাবিক হয়ে যাবে, এটা আর আমার বগলের তলে থাকবে না। তওয়াফের সময় ছিল। অনেকে আবার 3 চক্করের পরে আবার এটাকে ঠিক করে ফেলে, না 7 চক্করেই থাকবে, 7 চক্করে আমার কাপড়টা থেকে থাকবে ওইভাবে, ইস্তেবা থাকবে। আচ্ছা, রমল 3 চক্কর হবে। এরপরে আমি চলে যাব সাফা মারওয়া। সাফা পাহাড়, ডান দিকে সাফা পাহাড়, বাম দিকে মারওয়া পাহাড়। সাফা পাহাড়ে গিয়ে সেখানে আল্লাহু আকবার, ঘাড় পর্যন্ত হাঁটু উঠে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আরও লম্বা লম্বা দোয়া আছে, এগুলো মুখস্থ করতে পারলে ভালো, না পারলে আমরা পড়াই দেবো। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু আনজাযা ওয়াদাহু ওয়া নাসারা আবদাহু ওয়া হাযামাল আহযাবা ওয়াহদা। এই দোয়া পড়ে একটু দোয়া করে নিয়ে এবার মারওয়ার দিকে রওনা করলাম। 100 গজ যাওয়ার পরে সবুজ লাইট জ্বলবে, পুরুষরা এই সবুজ লাইটে 100 গজ পরিমাণ, এই জায়গাটা পুরুষরা আবার দৌড়াই পার হবে। এরপরে স্বাভাবিক 1 কিলোমিটার ওই মাথায় গেলে মারওয়া পাহাড়, সেখানে গিয়ে আবার আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার একটু দোয়া করে নেব, আবার মারওয়ায় চলে আসবো, সাফায় চলে আসবো। তো সাফার থেকে মারওয়া গেলাম, 1 চক্কর হয়ে গেল, মারওয়ার থেকে আবার সাফায় আসলাম
আরেক চক্কর হয়ে গেল। এইভাবে মারওয়া গিয়ে 7 চক্কর শেষ হয়ে যাবে। 7 চক্কর শেষ হয়ে গেলে সাইয়ের পরে 2 রাকাত নামাজ পড়া মুস্তাহাব, পারলে সম্ভব হলে ওখানে নামাজ পড়ে নেব, ওখানে পড়ি বা মসজিদে হারামের ভিতরে যে কোনো জায়গায় পড়ে নিই। এরপরে এবার আমরা মূল হজের দিকে আসি। হজের তারিখ হিসাব হবে আরবি জিলহজ। জিলহজের তারিখকে আমরা তারিখ ধরে নেব, ইংরেজি তারিখ নয়। তাই নিয়ম হলো 8 জিলহজ সকালবেলায় মিনায় যাওয়া। কিন্তু বর্তমানে 8 জিলহজ সকালবেলায় মিনায় যেতে হলে সে তাঁবু পর্যন্ত পৌঁছতে পারবে না। দেখা গেল 2-3 কিলোমিটার দূরে রোদের মধ্যে নামায় দেবে, তাঁবুতে পৌঁছতে পারবে না, লোক হারায় যাবে, গরমে কষ্ট পাবে। এই জন্য সৌদি সরকার নানান কারণে এখন ভিড়ের কারণে ব্যবস্থা রেখেছে 7 জিলহজ বিকালবেলায় রাত্রেবেলায় নিয়ে চলে যায়। যখনই নেয় এইখানে আর আমরা বাড়াবাড়ি করব না। কিছু কিছু সুন্নত মুস্তাহাব আমাদের হাতে নেই, সেগুলোকে আমাকে ছাড় দিতে হবে। ওই সমস্ত সুন্নত মুস্তাহাব আদায় করতে গেলে ফরজ ছুটে যাওয়ার ভয় থাকে। এই জন্য সেই সমস্ত সুন্নত মুস্তাহাবগুলোকে আমরা ছেড়ে দেবো পরিস্থিতির কারণে। নর্মালভাবে আমরা একটা কথা মনে রাখব, আমি গত তারিখ বলেছি হজ কবুলের জন্য 1 নম্বর নিয়ত, 2 নম্বর কতগুলো কাজ বর্জন করতে হবে, চোখের হেফাজত, কানের হেফাজত ইত্যাদি। আর আজকে বলবো আরেকটি কাজ হলো সকল কাজগুলো সুন্নত তরিকায় করতে হবে, তবে হজটা কবুল হবে। আর নাহলে হজ হয়ে যাবে, কিন্তু হজ কবুলের জন্য দ্বিতীয় শর্ত হলো কি, সুন্নত তরিকায় করতে হবে। 1 নম্বর নিয়ত সহি থাকতে হবে। আর মাঝে কিছু কথা বলেছি কাজ, এগুলো বর্জন করতে হবে, চোখের হেফাজত, কানের হেফাজত ইত্যাদি ইত্যাদি নিয়েও আলোচনা করছি। যাই হোক, 7 জিলহজ বিকালবেলায় বা রাত্রেবেলায় অথবা 8 জিলহজ সকালবেলায় আমরা মূল হজের উদ্দেশ্যে মিনার উদ্দেশ্যে রওনা করব। সরকারি গাড়িতে, মোয়াল্লেমের গাড়িতেই যাব। এটা যাওয়া গাড়িতেই, গাড়িতে না গেলে তাবুও চেনবেন না, নানান কারণে গাড়িতেই যেতে হবে। আর যারা একা একা যাবে চেনবো পায়দল, সেটা ভিন্ন কথা। তাঁবুর কিছু বিবরণ আমি দিয়েছি। তাঁবুতে 100 জন লোক থাকবে, 50 জনের শোয়া যায় না, সেখানে একটু কষ্ট হবে, মেনে নিতে হবে। এরপরে 8 জিলহজ সারাদিন আমরা মিনার তাঁবুতে থাকলাম, কোনো কাজ নেই, জিকির আজকার, দোয়া দরুদ আর লাব্বাইক পড়া। ইহরামরত রয়েছি বিদায় লাব্বাইক পড়ব, সারাদিন শুধু লাব্বাইক পড়ব। 9 জিলহজ সকালবেলায় আরাফায় যাওয়ার কথা, একই পরিস্থিতির কারণে বর্তমান হয়তো 8 জিলহজ দিনগত রাত্রেই ইশার পরেই মোয়াল্লেম কর্তৃক গাড়িতে আরাফার ময়দানে নিয়ে যাবে। বাস, এখানেও আমরা বাড়াবাড়ি করব না। অনেক সময় আমরা বাড়াবাড়ি করে দেখেছি, শেষে ওই মুস্তাহাব সুন্নত আদায় করতে গিয়ে ফরজ নিয়ে টানাটানি বেঁধে যায়। এই জন্য এটাকেও আমরা ছেড়ে দেব। সৌদি সরকার কর্তৃক যে নিয়ম, সেই নিয়মের উপরে আমরা হজ করব। চলে গেলাম আরাফার ময়দানে, সারাদিন কাজ। সেখানে সম্ভব হলে সুন্নত একটা গোসল করা, সেখানে অল্প পানি দিয়ে গোসল করব। অল্প পানি দিয়ে কীভাবে গোসল করা যায় এটা নিয়ে আমি বাস্তবে ইনশাল্লাহ শেখাবো। আমার ওস্তাদ মেহতারাম মুফতি সাইদ শাহ মুদ্দাজুল্লাহ আলী শিখাইছেন 1 বোতল পানি দিয়ে সাবান দিয়ে গোসল করা যায়, ঠিক আছে। এমনিভাবে ওই সমস্ত স্থানে পানি সংকট অথবা পানিতে লাইন দেওয়া লাগে, ওজুর সমস্যা হয়, বোতলের পানি দিয়ে উজু করে ফেলবো। সংক্ষেপে ফরজগুলো আদায় করে কীভাবে অল্প পানি দিয়ে উজু করা যায় এটাও আমি বাস্তবে ইনশাআল্লাহ শেখাবো। সারাদিন আরাফার ময়দানে থাকলাম। সন্ধ্যার পরে যদি মোয়াল্লেম কর্তৃক যে গাড়ি আছে সেই গাড়ির অপেক্ষা করি, তাহলে সেই গাড়িতে করে মুজদালিফা আসবো। আর যদি বলি হেঁটে চলে আসবো, তাহলে কোনো সমস্যা নেই। বিকালবেলায় সেই তাঁবুর থেকে রওনা করে ওই বর্ডারে, আপনি তো আরাফার বিশাল মাঠের যে কোনো এক স্থানে অবস্থান করবেন, কিন্তু যে বর্ডার যেখানটা ক্রস করে সন্ধ্যার আগে আসা যায় না, তার কাছাকাছি এসে মাগরিবের আগে অবস্থান করলেন, বেলা ডোবার আগে। বেলা ডোবার পরে সেখান থেকে মুজদালিফায় রওনা করলে 1-1.5 ঘন্টার বিষয়। একটু সাহস করলে হেঁটে যাওয়া খুব সহজ। তো সন্ধ্যার পরে সারাদিন আরাফার মাঠে অবস্থান করলাম, সন্ধ্যার পরে মুজদালিফার উদ্দেশ্যে রওনা করলাম। মুজদালিফায় গিয়ে রাত 10টা বাজুক, 11টা বাজুক, 12টা বাজুক, 3টা বাজুক, সেখানে গিয়ে নামাজ, মাগরিবের নামাজ এবং ঈশার নামাজ সেখানে আদায় করে নেব। ছোট ছোট জামাত হবে, জামাতের সাথে মাগরিবের এবং ঈশার নামাজগুলো আদায় করব, ভেতর পড়ব। যদি শরীর অবস্থা ভালো থাকে তাহাজ্জুদ পড়ব, দোয়া খায়ের করব।
এমনিভাবে কিছু সেখানে আরাম করবো, ভোর রাত্রে আবার উঠবো, ফজরের আগে উঠে তাহাজ্জুদের নামাজ পড়বো, দোয়া দরুদ করবো এবং এই কথা স্মরণ রাখবো আমার জীবনের প্রথম মুজদালিফা এবং শেষও মুজদালিফা হতে পারে জীবনে, আর এই মুজদালিফা আমি আর নাও আসতে পারি এবং হজের একটা ওয়াজিব সেটা আদায় করতেছে। সেখানে ফজরের নামাজ পড়ে বেলা ওঠার পূর্ব পর্যন্ত অবস্থান করব, দোয়া দরুদ করব, ওকুফে মুজদালিফার নিয়তে কিছুক্ষণ অবস্থানও করব, দোয়া দরুদ করব। বেলা ওঠার পরে মিনার উদ্দেশ্যে রওনা করব। তবে মুজদালিফার থেকে পাথর কুড়াই নেব, 70টা পাথর কুড়াই নেব। যারা 13 তারিখে পাথর মারবে তাদের জন্য লেগে যাবে, আর যারা 12 তারিখে মেরে চলে আসবে তাদের জন্য 49টা হয়ে যাবে। যাই হোক, 70টা পাথর কুড়াই নেব, নিয়ে মিনায় চলে আসব। মিনায় এসে প্রথম দিন 3টা জমরা, যেটাকে আমরা বাঙালি ভাষায় বলি শয়তান, আসলে শরীয়তের পরিভাষা কিতাবের পরিভাষা বলে জমরা, জমরায় আকাবা, ওস্তা, সগরা। প্রথম দিন বড় জমরা, যেটা একেবারে মক্কা শরীফের দিকের নিকটে, আর যেদিক ছিলাম মুজদালিফা বা মিনা থেকে দূরে, তাহলে এক জমরার পাশ দিয়ে চলে যাব, দ্বিতীয় জমরার পাশ দিয়ে চলে যাব, তৃতীয় জমরা যেটা বড় জমরা, সেখানে গিয়ে 7টা পাথর মারব। সেখানে দোয়া দরুদ আছে, এগুলো আগে শেখাই নেব বা পড়াই নেব, সম্ভব হলে মুখস্থ করে নেব। রগমাল্লি শাইতান রিজওয়ানলির রহমান আল্লাহুম্মা জাআলহু হাজ্জাম মাবরুরা ওয়া যামবান মাগফুরা ওয়া সাইয়াম মাশকুরা ওয়া তিজারাতান লান তাবুর। এই দোয়া পারলে মুখস্থ করবো, না হলে আমরা পড়াই দেবো। আর প্রত্যেকবার বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে পাথর নিক্ষেপ করব। এই পাথর নিক্ষেপ আজকে করলাম, কালকে করব, পরশুদিন করব। কখন, সময় কি, এই সময় না জানার কারণে অনেক দুর্ঘটনার শিকার হয়। প্রথম দিন সারাদিন পাথর মারার সময় রয়েছে, অনেকে মনে করে বেলা গড়ে গেলে আর সময় থাকবে না, এই জন্যে সকালবেলায় তড়িঘড়ি করে অনেক দুর্ঘটনা ঘটে। সকালবেলা পারলে ভোরে ভোরে মেরে দেবো, নাহলে সন্ধ্যাবেলায় মারবো, নাহলে রাত্রে মারবো, রাত 12টা পরে মারবো, সমস্যা নেই। এই নিয়মগুলো না জানার কারণে, যথাযথভাবে অনভিজ্ঞতার কারণে অনেকে সেখানে দুর্ঘটনার শিকার হয়। এরপরে পাথর মারা আজকে হয়ে গেল, কালকেও মারবো। কালকে মারার সময় হবে জোহরের পর থেকে, বেলা গড়ার পর থেকে সারা রাত মারা যাবে। তারপরের দিনও বেলা গড়ার পরের থেকে শুরু হবে, সারা রাত মারা যাবে। এটা বিস্তারিত কিছু সতর্কীয় আলোচনা আমার করতে হবে, আজকে আলোচনা শেষ করা যাবে না, ইনশাআল্লাহ ওর মধ্যে সে আলোচনাগুলো আমি আনবো। তো সেখানে পাথর মারবো 3 দিন, আজকে একদিন মারলাম। এরপর আমার করণীয় কাজ হলো দমে শুকর আদায় করা। যেখানে যে অবস্থায় আমি দমে শুকর কোরবানি, যেটাকে আমাদের পরিভাষা বলে, ব্যবস্থা করেছি, সেটা আদায় করব। এরপরে আমার মাথায় চুল কাটাবো। এর ফাঁকে আমাকে বাইতুল্লাহ শরীফের ফরজ তওয়াফ সেটা আদায় করতে হবে। এমনিভাবে সাফা মারওয়া সাই যেটা ওয়াজিব সেটাও আদায় করতে হবে। সব কিছু সেরে আবার আমাকে মিনায় চলে আসতে হবে। মিনায় এসে রাত্র যাপন করব। রাত্র যাপন করার পরে পরের দিন সারাদিন থাকবো। পরের দিন দুপুরের পরে আবার পাথর মারার জন্য প্রস্তুতি নেব। দুপুরে পরে, সন্ধ্যার আগে পরে, যাই হোক পাথর মারব। এমনিভাবে 11 তারিখে মারলাম, 12 তারিখেও মারব। অনেকে 12 তারিখে পাথর মেরে চলে আসবে, তাদেরও হজ হয়ে যাবে। আর যারা 13 তারিখে থেকে যাব, থেকে 13 তারিখও সকালবেলায় ফজরের পর থেকেই মারা যায়, মেরে আসবো, তাদের জন্য সব বেশি হবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম 13 তারিখেও পাথর মেরেছেন, সম্ভব হলে সেটাই আদায় করে আসবো। অনেকে এখানে বাথরুমে একটু কষ্ট হয়েছে বা মন ছুটে গেছে, হোটেলে যাব, হোটেলে ব্যাগ রয়েছে, হোটেলে খানাপিনা রয়েছে, এখানে খানার একটু কষ্ট হচ্ছে, বিদায় তারা হোটেলে যাওয়ার জন্য ব্যতিব্যস্ত হয়ে যায়। আর যারা এই কথা ভাবে আমি তো হজ করতে আসছি, আমি হোটেলে আসিনি, এই হোটেলে আমি থাকবো না, আরাম করতে আসিনি, আমি আরাম বর্জন করে আসছি, তারা চিন্তা করে যে কোনোভাবে 13 তারিখে পাথর মেরে যাব। পাথর মেরে আমি চলে আসলাম। আমার হজের 5 ওয়াজিব, 3 ফরজ আদায় হয়ে গেল। থেকে গেলে একটি ওয়াজিব বিদায় তওয়াফ। বিদায় তওয়াফটাও সুযোগ মতো করে নেব। বিদায় তওয়াফের অনেক মাসালা আছে। অনেকে মনে করে বিদায় তওয়াফ মানে মদিনা থেকে, মক্কা শরীফ থেকে মদিনা শরীফের উদ্দেশ্যে অথবা বাড়ির উদ্দেশ্যে যেদিন রওনা করব সেদিনই করতে হবে, এমন নয়। এটা হজের আহকামের মধ্যে 6 ওয়াজিবের এক ওয়াজিব। আমার ফরজ তওয়াফের পরে যে কোনো মুহূর্তে সুযোগ মতো করে নিলেই হবে। ফরজ ওয়াজিব তওয়াফটা আমি আদায় করে নেব, বিদায় তওয়াফ। এরপরে মক্কা শরীফ থেকে বিদায়ের পূর্বে আবার একটা আমি বিদায় তওয়াফ করি আর নফল তওয়াফ করি, সেটা করে নেব। এরপরে
আজকের আলোচনার মধ্যে আর এর মধ্যে দীর্ঘ করব না, সংক্ষেপে আনবো যে আমরা সামানাপত্র, এটা একটা প্রশ্ন, আমি কী কী নিয়ে যাব, বইতে লেখা আছে কী কী নিয়ে যাব, বিষয়গুলো আমরা পড়ে নেব। তবে আমি একটা দুটো কথা বিশেষভাবে উল্লেখ করব যে ব্যাগটা নেব, এই ব্যাগের গায়ে আমার নাম, পাসপোর্ট নাম্বার এবং ওই দেশি কোনো যদি মোয়াল্লেমা বা এজেন্সির কোনো পাসপোর্ট মোবাইল নাম্বার থেকে থাকে এটা নাম্বার দিয়ে দেব। কেন? ব্যাগটা আল্লাহ মাফ করুক যদি হারিয়ে যায়, তাহলে কেউ যদি পৌঁছাতে চায় সেজন্য সুযোগ পায়, এই জন্য মোবাইল নাম্বার দিয়ে দেবো। একথা মনে রাখবো, ব্যাগ হারানোর সিস্টেম আজকাল যে সিস্টেম করেছে, শুধু ব্যাগ হারায়। আমার ব্যাগের মায়া মহব্বত দিল থেকে একটু ছেড়ে দিতে হবে, মনে করতে হবে ব্যাগ আমার পেতেও পারি, নাও পেতে পারি, অনেকে পায় না, আবার অনেকে হারানোর পর আবার পেয়েও যায়। গত বছর অনেক ব্যাগ আমাদের হারাইছিল, পর আবার পেয়ে গেছে আলহামদুলিল্লাহ। তো এই জন্য আমার একটা সাইড ব্যাগ থাকবে। সাইড ব্যাগের মধ্যে এই ধরনের একটা সাইড ব্যাগ এজেন্সি করতে আমাদের একটা সাইড ব্যাগ দেবে, হয়তো এরকম একটা সাইড ব্যাগ পাবো, না হলে আমরা কিনে নেব। এই সাইড ব্যাগের মধ্যে আমার প্রয়োজনীয় নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো আমি এই সাইড ব্যাগে রেখে দেবো। আল্লাহ মাফ করুক যদি বড় ব্যাগ হারাও, আমার গামছাটা প্রয়োজন হবে, একটা লুঙ্গির প্রয়োজন হতে পারে, বিশেষ করে ওষুধের প্রয়োজন হতে পারে, এই সমস্ত জিনিস যেন আমার সাইড ব্যাগে আমার সঙ্গেই থাকে। ঠিক আছে? অনেকেই গিয়ে বলে আমার ব্যাগ পাচ্ছি না, এখন গামছা নেই, আমি তো সমস্যা পড়ে গেছি। না, নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো সাইড ব্যাগে রেখে দেবো। আর ব্যাগে নাম লিখে দেবো, বিশেষ করে পাসপোর্ট নাম্বার থাকবে, বাংলাদেশটা ইংরেজিতে বড় অক্ষরে লেখা থাকবে। আর সম্ভব হলে মুআল্লিম হোক সৌদি বা আমাদের এজেন্সির হোক, যারই হোক না কেন, সৌদি আরবের একটা নাম্বার ওর গায়ে লিখে দেব। আচ্ছা, এরপরে হজের দোয়া। হজের অনেক দোয়া রয়েছে, সবচেয়ে জরুরি দোয়া হলে লাব্বাইক। লাব্বাইকটা শুদ্ধ করে মুখস্থ করব, অর্থ জানব, আবেগের সাথে পড়ব। এছাড়া আরও জমজম পানি পান করা একটা সুন্দর দোয়া আছে। সাফা মারওয়ায় সেখানেও দোয়া আছে। তারপরে আপনার যখন আপনি পাথর মারবেন সেখানেও দোয়া আছে। এরকম অনেক দোয়া আছে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায় সালামের দোয়া রয়েছে, আবু বকর রাদিয়াল্লাহু তাআলার কবরে জিয়ারতের দোয়া রয়েছে। এই সমস্ত দোয়া দরুদ যে যা পারি মুখস্থ করব। যাদের মুখস্থ হয় না বা পারি না, তারা কোনো প্রকার ঘাবড়াবো না, লাব্বাইকটা মুখস্থ থাকলেই হয়ে যাবে। কাজে লাব্বাইকটা যথাযথভাবে মুখস্থ করব। অন্য অন্য দোয়া যদি সম্ভব হয় মুখস্থ করব, না হলে বাস অতটুকুই আমাদের চলবে। আজকে আর দীর্ঘ করব না, যেহেতু আরেকদিন আমাদের প্রোগ্রাম করতে হবে, অনেকগুলো সতর্ক আলোচনা। এই জন্য মোবাইলের বিষয়, মোবাইল সেট নিয়ে যাব। কালকে সামনের আলোচনার মধ্যে আসবে। মূলত মোবাইল সেট নিয়ে যাব, ওখান থেকে সিম পাওয়া যায়। তবে একটা কথা মনে রাখবো যে হাজরাতে হাজি ইমদাদুল্লাহ হাজিরি মুক্তি রাহিমাহুল্লাহ তাআলা এক মুরিদকে, এক ভক্তকে পরামর্শ দিয়েছিলেন যে তুমি সৌদি আরবে চলে আসবে, তোমার দিলটা ভারত থাকবে বা বাংলাদেশে থাকবে, এটা উত্তম নয়। উত্তম হলো তুমি ভারতে বা বাংলাদেশে থাকো, তোমার দিলটা মক্কা শরীফে চলে আসো। কোনো এক লোক হিজরত করতে চেয়েছিল, তাকে বলেছিলেন। তাই অনেকেই মোবাইল এত পরিমাণ ব্যবহার করেন যে তাতে করে তার দিলটা সবসময় বাংলাদেশে আছে, শরীরটা সৌদি আরবে থাকতে পারে কিন্তু দিলটা সবসময় বাংলাদেশ। এটা আসলে ভালো লক্ষণ নয়। এই জন্য নিত্য প্রয়োজনীয় কথা বলার জন্য একটা সেট নিয়ে যাব, ওখানে সিম পাওয়া যাবে। আর শুধু ছবি তুলবো এই করে হজকে নষ্ট করব না। সব ছবি গাইডে দেওয়া আছে, একটা 10 রিয়াল দিয়ে 5 রিয়াল দিয়ে কিনে নিলে সব ছবি পেয়ে যাবে। আপনি কত সুন্দর করে ছবি তুলবেন, এসে সুন্দর করে তোলা আছে, হ্যাঁ, তারা বিশেষ ক্যামেরা দিয়ে তুলে রেখেছে, সেগুলো কিনে নিন। অযথা অহেতুক ছবি তোলার পিছনে পড়বেন না। আর মোবাইলের বিষয়গুলো সহ কিছু সতর্কীকরণ এবং কিছু আদবের বিষয় আছে, ইনশাআল্লাহ এগুলো আগামীতে আরেকটা প্রোগ্রাম অবশ্যই করতে হবে। তার মধ্যে বাকি বিষয়গুলো আলোচনা আনার চেষ্টা করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك لبيك الله